নমস্কার বন্ধুরা, ট্রেকমেট চ্যানেলে আপনাদের স্বাগত। ট্রেকমেটের উদ্দেশ্য হলো নতুনদের ট্রেকে উৎসাহিত করা ও কিভাবে কম খরচে সঠিকভাবে ট্রেক করা যায় সেই পথ দেখানো। আমরা 4জন ট্রেকমেট 2025 সালের শেষ দিকে বেরিয়ে পড়েছি মিজোরামের সর্বোচ্চ পর্বত ব্লু মাউন্টেন সফরের উদ্দেশ্যে। প্রথম পর্বে আমরা দেখেছি গুয়াহাটিতে উমানন্দ মন্দির এবং কামাখ্যা মন্দির, এবং তারপরে আমরা মিজোরামে আইজলের উপকণ্ঠে রিক পর্বতের মাথায় ক্যাম্পিং করেছি। আজ আমাদের আইজল থেকে আইজলের দ্রষ্টব্য স্থানগুলো ঘোরার কথা ছিল, কিন্তু সপ্তাহব্যাপী ক্রিসমাস উৎসব উপলক্ষে পুরো শহর যেন স্তব্ধ হয়ে আছে। সবাই যেন রাস্তায় নেমে এসেছে ক্রিসমাস উৎসব পালন করার জন্য। আমরা খোঁজ করতে করতে মিলেনিয়াম সেন্টার হয়ে পৌঁছে যাই জারঘাটে। সেখানে সাঙ্গাওয়ের সরাসরি সুমো সার্ভিস পাওয়ার কথা ছিল, কিন্তু পাওয়া গেল না। তারপরে আমরা চলে আসি চানমারি মোড়ে। সেখানে সার্চিপ যাওয়ার সুমো সার্ভিস চালু আছে, যেটি ব্লু মাউন্টেন যাওয়ার রাস্তায় মাঝামাঝি জায়গায় পড়ে। আইজলের ক্রিসমাস সেটিও একটি দেখবার মতো ব্যাপার ছিল, কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্লু মাউন্টেন যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়তো। তাই আমরা ঠিক করি সার্চিপ পৌঁছে যাব। সার্চিপ আইজল থেকে প্রায় 100 কিলোমিটার দূর। সুমো সার্ভিসে ভাড়া জনপ্রতি 400 টাকা। এখানে শেয়ার জিপ সার্ভিস বা শেয়ার গাড়ি সার্ভিসটাকেই সুমো সার্ভিস বলা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রুটের কাউন্টার আছে। তো আমরা বেলা 2টো নাগাদ বেরিয়ে পড়ি স্থানীয় লোকেদের সঙ্গে। খুবই সুন্দর রাস্তা, তবুও সার্চিপ পৌঁছতে 4 ঘন্টা সময় লেগে গেল। গাড়িতে অলোক এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করেছিল, সেই একটি হোটেল ঠিক করে দেন এবং আগামীকালের গাড়িও কম পয়সায় ঠিক করে দেন। তো আমরা অনেক দৌড়ঝাঁপ করে সার্চিপে পৌঁছে গেছি। হোটেলটার নাম কি ছিল? জে কে হোটেলে। কে হোটেলে পৌঁছে গেছি। এখানে একটু আলু ভাজা আর চাটা খেলাম। রাত্রে চাউমিন অর্ডার হয়ে গেছে। এই হোটেলের দাদা আমাদের বেশ হেল্প করে দিয়ে, হিন্দি জানে আর কি, হেল্প করে দিন। হিন্দিতে কথা বলাই যাচ্ছে না, ইংরাজিও না আমরা ভালো বলতে পারছি না ওরা ভালো বলতে পারছে। সে এক মানে দিদির মতো অবস্থা আর কি। তো এই নিয়ে আপাতত এই হোটেলে আছি। কাল সকালে আমরা ব্লু মাউন্টেনে যেতে পারবো কি পারবো না, গাড়ি চেষ্টা চলছে। এখনও এখান থেকে 130 কিলোমিটার ব্লু মাউন্টেনের পাদদেশ। তো দেখা যাক কী হয়। আপাতত আমরা সার্চিপে পৌঁছে গেছি। আমরা ডিনার করছি, 7:30 বাজে। আমাদের সব এগ চাউমিন 100 টাকা করে, কৌশিকের ভেজ চাউমিন। আমাদের দিয়েছিল 2 নম্বর রুম। এখানে দাদারা ছিলেন। গুড মর্নিং। আর এইটা হচ্ছে মর্নিং। এইটা হচ্ছে আমাদের রুম। আমি আর কৌশিক ছিলাম, তুমি তো অন্য রুমে ঢুকে গেলে। আর এইটা আমাদের রুম ছিল। 600 টাকা ভাড়া নিয়েছে। বড় রুম, 2টো আলাদা বেড, সব কিছুই আছে। বাথরুমটা আলাদা পাশেই। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 24 ডিসেম্বর 2025, সকাল 5:15। আমরা সার্চিপ থেকে মংফুই ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে স্টার্ট করলাম। দেখা যাক কতদূর যাওয়া যায়, কতক্ষণ লাগে, কি হয়, সবটাই আমাদের কাছে আনসিন। সাঙ্গাও যাবার সুমো সার্ভিস পুরোপুরি বন্ধ এই সময়, আর রিজার্ভ গাড়িও ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। সবাই উল্টোপাল্টা দাম চাইছিল, 8,000, 9,000, 10,000, 13,000। তো কালকে আমাদের সহযাত্রী ভদ্রলোক, তারই রেফারেন্সে এই গাড়িটা পাওয়া, 5,000 টাকায় আমাদের ড্রপ করে দেবে সাঙ্গাওতে। পুরো কুয়াশায় ঘেরা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি দুরন্ত গতিতে। পুরো মেঘের চাদরে ঢাকা ভ্যালিটা। আমরা তুইপুই ডি গ্রামে তুইপুই নদীর উপর কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছি। তুইপুই নদী স্বচ্ছ জলের নদী। আমরা পৌঁছে গেলাম দার্জোতে। সুন্দর লাগছে জায়গাটা, দেখাচ্ছি। একটা ভিউ পয়েন্ট করা আছে। আমরা গাড়িতে আসার সময়ও পথে এরকম দৃশ্য দেখেছি, গাড়ি থামিয়ে আর তোলা হয়নি।
পুরো নিচের ভ্যালিটা সাদা মেঘের চাদরে ঢাকা। এক অপূর্ব সৌন্দর্য, মনে হচ্ছে যেন এখান দিয়ে কোনো সমুদ্র চলে গেছে বা কিছু একটা এইরকম। গুড মর্নিং ট্রেকমেট। আজ কত তারিখ? আজ 24শে ডিসেম্বর 2025। আমরা সার্চিপ থেকে সেই ভোর 5:15 বেরিয়ে আপাতত দার্জ বলে একটা জায়গায় ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই অসাধারণ ভিউ, নিচ দিয়ে মনে হচ্ছে সে একটা সমুদ্র বয়ে গেছে, গর্জের মতো দুই পাহাড়ের ধারে। আমরা এখানে দাঁড়িয়ে একটু প্রাকৃতিক শোভা উপভোগ করলাম। এখনও ফংপুই ন্যাশনাল পার্কে পৌঁছতে এখনও 1 ঘন্টার উপর লাগতে পারে। তো সব কিছুই যা হবে আগে দেখাবো, কি হবে আমরা জানি না। আপাতত এখানে যেটা দেখছি মন একদম ভরে যাচ্ছে, মানে সত্যি অনেক জায়গায় ঘুরেছি, এই রকম এতটা নিচে মেঘ একটা নদীর মতো বয়ে গেছে বা সমুদ্রের মতো বয়ে গেছে এরকম দেখা যায়নি। একবার ওই এতে দেখেছিলাম ফটকেদারা থেকে, সেই কাঞ্চনজঙ্ঘার নিচে এরকম মেঘ জমে আছে, কিন্তু সেটা একটা খুব ছোট জায়গা জুড়ে। এখানে একদম অনেকটা, মানে মাইলের পর মাইল। 8:30 বাজে, আমাদের গাড়ি সারানো ব্রেক চলছে। হঠাৎ ড্রাইভার উমাজি বলল যে পাঞ্চার হয়ে গেয়া। আমরা এখন এই গাড়ি সারানোর জন্য এখানে ব্রেক নিয়েছি। এই দিক দিয়ে আমরা আসলাম। সাঙ্গাও এখনো কতটা বোঝা যাচ্ছে না। সামনে কি একটা জায়গা, এস ভানিলা পিহাই 4 কিলোমিটার দূরে, ভানিলাল ফাই। নাম খুব খটোমটো এখানকার জায়গাগুলোর, মনে রাখা খুব মুশকিল। আমরা বানলাইফাই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই রাস্তায় কিন্তু সেই অবাক করা জিনিসটা দেখা গেল যে দোকানদার ছাড়া দোকান, রাস্তার ধারে ধারে এরকম কিছু ছোট ছোট শোকেস করা আছে যার মধ্যে মালপত্র রাখা থাকে, কিন্তু দোকানদার থাকে না, পয়সা লেখা থাকে গায়ে। সবাই সেই মাল নিয়ে পয়সাটা ওখানে কুটোয় রেখে চলে যায়। তো এই মুহূর্তে আমরা দোকান দেখলেও সেখানে কোনো মালপত্র রাখা ছিল না। তো এদিককার রাস্তাঘাট ভালো হলেও কোথাও যেন মনে হচ্ছে একটু উন্নয়নের অভাব চোখে পড়েছে। ডেভেলপমেন্ট এখনও প্রচুর করতে হবে এই সব জায়গায়, তবে খুব পরিষ্কার। আজ আমাদের নিয়ে যাচ্ছেন অমিজি। কালকে আমাদের গাড়ির এক সহযাত্রী এই গাড়িটি ঠিক করে দিয়েছিলেন। 5,000 টাকায় আমাদের ফংপুই ন্যাশনাল পার্কের গেটে ড্রপ করে দেবেন। আমরা যে শেয়ার গাড়িতে এসেছিলাম তারা 13,000 টাকা চাইছে। আমরা সাংঘাও গ্রামে ঢুকে গেলাম। 9:14 বাজে, মানে ঠিক 4 ঘন্টা টাইম লাগলো সাংঘাও আসতে। আমরা সাংঘাও গ্রাম বা মার্কেট এরিয়া, সুমো স্ট্যান্ড ইত্যাদি পার করিয়ে আরও এগিয়ে চলেছি। আমরা এই দিক দিয়ে আসলাম সার্চিপ থেকে সাংঘাও। এটা কিন্তু সাংঘাও, আর এখানে একটা গেট আছে, ওয়েলকাম ফংপুই ন্যাশনাল পার্ক। ও এই গেটে আমাদের ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু ফংপুই ন্যাশনাল পার্কের আসল গেট হচ্ছে এখান থেকে আরও 7 কিলোমিটার দূরে তালথ্রাং গ্রামে। আমরা ভেবেছিলাম ওই অবধিই ছাড়বে, তো সেখানে ছাড়লো না, এখানে ছেড়ে দিয়েই চলে গেল। ফলে এখানে আমাদের অটো করে আমাদের যেতে হবে আবার। আর এই পথে উঠে গেলে ট্যুরিস্ট লজ, ওদিক দিয়ে ওঠা যায়, এদিক দিয়ে ওঠা যায়। ফংপুই ট্যুরিস্ট লজ সাংঘাও। আমরা এখানে রুমে ব্যাগপত্র রেখে এখন এই অটো করে চলে যাব টিকিট কাউন্টার ফংপুই পার্কের। সেখান থেকে ব্লু মাউন্টেন ট্রেক হবে। কিছুই কম পয়সায় হচ্ছে না। থাকার জায়গাটা 800 টাকা পার রুম হলো দুজনের, আর এই অটোটা নেবে 700 টাকায় গেট অবধি ছাড়তে, আবার ফেরার সময় নিলে আবার 700 টাকা। তো এই হচ্ছে গল্প। আমরা তালথ্রাং ভিলেজ, লাস্ট ভিলেজে পৌঁছে গেলাম অটোয় করে। খুবই খারাপ রাস্তা। এখানে পৌঁছে গেলাম, এবার ওই গেটে রেজিস্ট্রি করে ব্লু মাউন্টেন আমরা হাইকিং করব।
কোনো রেস্টুরেন্ট নেই, ফলে এখানে এসে কিছু খাওয়ার উপায় নেই, আপাতত নেই। এই একটা দোকান খোলা আছে, এখান থেকে আমরা কিছু কেক, এনার্জি ড্রিঙ্ক এসব নিয়ে নিলাম। এগুলো পাওয়া যাবে এখানে। এই সামনে ফরেস্ট চেকপোস্ট, বন্ধ আছে অফিস, লোক হয়তো আসবে। অ্যাডাল্ট 20 টাকা এন্ট্রি ফি, স্টুডেন্ট 10 টাকা। এসব লেখা আছে কার কি চার্জ। এখান থেকে টিকিট কেটে এগিয়ে যেতে হবে। আপাতত বন্ধ। 11:20 বাজে। আমরা 20 টাকার টাকা দিয়ে এন্ট্রি করে এবার এই পথে এগিয়ে যাচ্ছি। তালথালাং গ্রাম থেকে শুরুতে এরকম একটা চড়াই রাস্তা। কোনো ট্রেকই সহজ নয়। আধ ঘন্টা হতে পারলো না, যান বেরিয়ে যাচ্ছে। চড়াই। যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম, টিকিট কাউন্টার তালথলাং ভিলেজ, সেটা আবার দেখা গেল আমাদের প্রায় 1.5 ঘন্টার উপর হাঁটা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম। ঠিক যাচ্ছে কি না তাও বুঝতে পারছি না। ওই ফার পাকের বাড়িটায় না পৌঁছলো পর্যন্ত বোঝা যাবে না। এই আমাদের সব এই প্রায় 2 ঘন্টা হাঁটার পরে একটা জায়গায় ধেবড়ে বসে গেলাম। এটা গাড়ির রাস্তা তৈরি হচ্ছে, তো এটা আমরা হেঁটে সেই বাংলোটায় পৌঁছবো। এখনো আধ ঘন্টা হাঁটতে হবে মনে হচ্ছে। ওই নিচে তাকথলাং, প্রায় 2টো বাজে, এখনো সেই বাড়িতে পৌঁছতে পারলাম না। দিক দিয়ে হেঁটে আসলাম। এই একটা সড়ক আছে ক্রস দেওয়া, তো আমরা ব্লু মাউন্টেন ফার্স্ট পিকে উঠে গেলাম। আর তারপরে এই গ্রাসল্যান্ড, এখানেই সেই বাংলোটা আছে ফার প্যাক। একটু নিচে নেমে গেলেই দেখা যাবে, সেই আফ্রিকার গ্রাসল্যান্ডের মতো। তিন ঘন্টা চড়াই ভেঙে আমরা এই ভ্যালিতে পৌঁছালাম। এটা ব্লু মাউন্টেনের ফার্স্ট পিক টপ। 3 ঘন্টায় আমরা ব্লু মাউন্টেনের ফার পাক ফরেস্ট রেস্ট হাউসে পৌঁছে গেলাম। এই সেই গ্রাসল্যান্ড। এখানে রাত কাটানোর ব্যবস্থা হয়তো আছে, কিন্তু কেউই থাকে না। জলের সাধন নেই শুনেছি, লোকজন নেই। বাট এখানে থাকতে পারলে একটা অনন্য অভিজ্ঞতা অর্জন করা যেত। এই যে কোথায় ছিলাম, কোথায় কোথায় গাড়ি করে কোথায় চলে এলাম, তারপরে 3 ঘন্টা একটা ভাঙা চড়াই ভেঙে এইখানে একটা পৌঁছলাম। এসে দেখি এখানে একটা এত সুন্দর বাড়ি, ফরেস্ট রেস্ট হাউস, কিন্তু তালা মারা। আরেকজন কই? এই এখানে আমরা সব প্রচুর খাবার, সকাল থেকে অ্যাকচুয়ালি প্রথাগত খাবার কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, ব্যাগে প্রচুর খাবার, কিন্তু খুব একটা যে খেতে ইচ্ছে করছে তা না। আর গলায় আমার ব্যাং ঢুকে গেছে। আমরা এই গল্প করছি, খাচ্ছি, অসাধারণ পরিবেশ, কৌশিকের বচন শুনছি। তাই ব্যাপার হচ্ছে আমরা যে কোন জায়গায় এসে বসে আছি না, এটা গুগল ম্যাপ না দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। মিজোরাম, মানে এদিকে বার্মা, ওদিকে বাংলাদেশ, আর এর সাউথ একদম, মানে ইন্ডিয়ার এই নর্থ ইস্টের একদম সাউথ একটা জায়গা এটা। আর পুরোটাই পাহাড় জঙ্গলে ঘেরা। এই যে আমরা যতক্ষণ হেঁটে আসলাম 3 ঘন্টা, একটা লোকের দেখা পাইনি। তারপরে অনেকক্ষণ পরে একটা লোক, এই রাস্তাটা তো গাড়ি চলে এই অবধি, পুরো পথটাই বাইক চড়াই করে করছিল। তো আমরা এখানেই আমাদের ফটো সেশন করে জাতীয় সঙ্গীত গেয়ে নিচে নেমে যাব।
এটা ব্লু মাউন্টেনের ফার্স্ট উইক। এখানে আরও একটা পিক আছে। তো এটা এই জঙ্গলের রাস্তা, আমাদের সময় নেই আর হাতে, ফলে আমরা এখান থেকেই ফিরে যাব। মোটামুটি পরিবেশটা দেখা হয়ে গেল। শুরু করছি। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ট্রেকমেট হিপ 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 হুররে, ট্রেকমেট হিপ 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 হুররে, ট্রেকমেট হিপ হিপ হুররে। ব্লু মাউন্টেন কি জয়। ব্লু মাউন্টেন কি জয়। ব্লু মাউন্টেন কি জয়। জয় মিজোরাম, জয় মিজোরাম, জয় মিজোরাম, জয় মিজোরাম, জয় মিজোরাম। জয় মিজোরাম। বন্দে মাতরমের 150 বছর পূর্তি চলছে। হ্যাঁ ওটা বলতে হবে। বন্দে মাতরম। বন্দে মাতরম। এইদিকে বার্মা বর্ডার, নেতাজি এখান থেকেই তার স্বাধীনতার যুদ্ধ, ভারত ইংরেজদের হারিয়ে ভারত অধিগ্রহণ শুরু করেছিল। আমরা তার কাছাকাছি জায়গাতেই আছি। 3:30 বাজে, আমরা এখানে 1 ঘন্টার উপর কাটিয়ে এবার নিচে নেমে যাচ্ছি আমাদের ব্লু মাউন্টেন সফর শেষ করে। এখন জানি না কিভাবে ফিরবো, গাড়ি ঘোড়ার যে অবস্থা। সবাই ফেস্টিভ মোডে চলে গেছে। আজ 24শে ডিসেম্বরের রাত হবে। তো এই আমরা 4 জন, আরেকজন কোথায়? হ্যাঁ, এই আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখান থেকে নামতেও 2 ঘন্টা লাগবে। অত সহজ চড়াই অল্প অল্প আছে, কিন্তু উতরাই পথ হলো, 1 ঘন্টা 2 লাগবে। তারপরে আবার ওখান থেকে গাড়ি এসে আমাদের সাংগাওতে নিয়ে যাবে। হ্যাঁ, তো পৌঁছতে পৌঁছতে সেই সন্ধেই হয়ে যাবে। এখন সূর্য অস্তাচলে। এই দিকেই হচ্ছে বার্মা দেশ। কি হলো? তো আমরা ব্লু মাউন্টেনের ফার্স্ট পিক পরিদর্শন করে এখান থেকে ফেরত যাচ্ছি। এটা মিজোরামের সর্বোচ্চ পিক। আমরা কিছুটা দেখে এখন ফিরে যাব সাংগাও। ওখানে টুরিস্ট লজে আমরা রাতটা কাটাবো। তো এটা একটা পয়েন্ট। কৌশিক, কিছু বলবে? এটা পাংপুই ন্যাশনাল পার্ক। পার্কের ভেতরে অন্তর্গত এটা। তা আমরা একটা নতুন রাজ্য এলাম, বেড়ালাম, ভালো লাগলো। খুবই সুন্দর সিনিক বিউটি, সবুজে ঘেরা। তারই একটা উচ্চতম স্থান, সেখানে এসেছি ঘুরতে। তা আমাদের হেঁটে আসতে প্রায় 3 ঘন্টার গায়ে সময় লেগেছে। এখন আমরা ফেরার পথ ধরেছি। এটা 7 কিলোমিটার, 7.5 কিলোমিটারের মতো রাস্তা। এটা একদম নিচে থেকে যে অবধি গাড়ি নামায় তারপর পুরোটাই থেকে। চড়াই। পুরোটাই চড়াই। এবার নেমে যেতে হয়তো ঘন্টাখানেক, 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। তো দেখা যাক, যাই, যেরকম সময় লাগবে জানানো হবে আপনাদের। সাথে থাকুন। তাপসদা, কিছু বলুন, কি অনুভূতি হলো? প্রচণ্ড ভালো অনুভূতি। 4 জনে মিলে হাসতে হাসতে আনন্দ করতে করতে উপরে চলে এসেছি। অনেক চড়াই এটা, কিন্তু এত আনন্দ। আর দীপঙ্করের কথাবার্তা আমি তো বলতে কিছু আবার হাসি বলেইনি। পাচ্ছে। ডায়ালগ এক একটা, ফলোড বাই কৌশিক। আমাদের ভীষণ আনন্দ করে চলে এসেছি। আর অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। নতুন জায়গা দেখার একদম আনন্দ। নতুন জায়গা, খুব অলোক, ভালো। এই অলোককে বলি, অলোক আমাদের সঙ্গে সান্দাকপুর ট্রেকে, যারা সান্দাকপুর ভিডিওটা দেখেছেন, গাইড ছাড়া সান্দাকপুর ভিডিও, অলোকের সঙ্গে দেখা হয়ে গেছিল। ও তখন একা একাই হাঁটছিল। একদম। আমি তো অ্যাকচুয়ালি তখন একটা সোলো হ্যাঁ, ট্রিপে বলো, গেছিলাম কিছু বলো। সন্দাকপুতে, বছর 2-1 আগে। তখনই দাদাদের সঙ্গে আমাদের টুমলুঙে সম্ভবত না, টুমলিংয়ে দেখা হয়েছিল, টুমলুঙে দেখা বড় হয়েছিল, রাস্তায় এবং একবার দেখা তারপরে হয়েছিল। হ্যাঁ রাস্তাতে একবার দেখা হয়েছিল। তো তখন থেকেই দাদাদের সঙ্গে আলাপ এবং তাদের ট্রেকমেট সম্পর্কে জানা। পরবর্তীতে আরও কথাবার্তা হয়েছে আমাদের ফোনে,
এবং এই ট্রিপটা সম্পর্কে আমরা জানতেও পারি আমাদের হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ মারফত, এবং তাতে আমি আগ্রহ দেখাই এবং দাদাদের সেই যে সরলতা এবং সাপোর্ট সেটা আমরা সবসময় পাই, এবং তাদের গাইডেন্সেই আমরা ভরসা করে এখানে এত দূর চলে এসেছি। ধন্যবাদ তো যাই হোক, সবাইকে। আমরা একটা নতুন জায়গা দেখে গেলাম, কারণ এই সব জায়গার কোনো তথ্য ইনফরমেশন বিশেষ কিছু পাওয়া যায় না। হ্যাঁ, তো আমি গিয়ে ঠিকভাবে লিখে দেবো, যদি আবার কেউ আসতে চান। আরও আমাদের একটু কষ্ট করেই আসতে হয়েছে, যাতে নির্বিঘ্নে আসা যায় সেই পথটা আমি দেখিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ভয়েস ওভার করে আমি বলে দেবো। তাহলে আমরা যাই, আবার পরে আমরা কোথায় কোথায় ঘুরছি পরে দেখাবো। তো এটা হচ্ছে সাঙ্গাও টুরিস্ট লজ, আর ওইদিকে ব্লু মাউন্টেন। চলুন ভেতরটা দেখি কেমন। সাঙ্গাও তুমি একটা এরকম বড় ড্রয়িং স্পেস বলতে পারেন, এখানে কিছু বসার জায়গা করা আছে। তারপরে আবার এই দরজা দিয়ে ঢুকে 4টে রুম, 1 2 3 4, 102 নম্বর রুম। রুমটা খুবই বড়, কিন্তু মেনটেন্যান্সের অভাব, দেওয়ালে ছাদ উঠে গেছে। ট্রেকারদের কোনো অসুবিধা হওয়ার কথা না, চেয়ার টেবিল, এদিকে ওয়ার্ড্রোব, মশারি সবই আছে। সব কিছু ভেঙে চুরে গেলেও কাজ চালিয়ে নেওয়ার মতো। আমাদের 400 টাকা করে পড়েছে, 800 টাকা রুম ভাড়া। তো এই হচ্ছে সাঙ্গাও টুরিস্ট লজ। যারা ব্লু মাউন্টেন আসবেন তাদের অবশ্যই এই সাঙ্গাও টুরিস্ট লজের থেকে পরের দিন টপে যাওয়া ভালো। গুড মর্নিং ট্রেকমেট, আজ 25শে ডিসেম্বর 2025, বড়দিন। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এইটা হচ্ছে পেছনে আমরা ছিলাম কাল রাতে, সাঙ্গাও টুরিস্ট লজ, হংপুই ন্যাশনাল পার্ক। তো এবারে এখান থেকে সাঙ্গাও খুব ছোট নয়, দেখাচ্ছি। আর ব্লু মাউন্টেনটাও দেখাচ্ছি। ওইটা হচ্ছে ব্লু মাউন্টেন। এখান থেকে 7 কিলোমিটার দূরে তালথ্লাং ভিলেজ, সেখানেই হংপুই ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টার আছে। 20 টাকা দিয়ে টিকিট কেটে উপরে উঠতে হয়। তো ওই একদম ডান দিকের কয়েকটা গাছ দেখা যাচ্ছে, আমরা ওই জায়গাটায় উঠেছিলাম। ওখানটা একটু ফ্ল্যাট এরিয়া আছে, এই যে দেখছেন একদম ডান দিকে গাছের কিছু গাছ দেখা যাচ্ছে, আমরা ওই জায়গাটায় উঠেছিলাম। সামনে আরও যাওয়া যেত এই পজিশানে, মিডল পজিশানে, বাট আমরা ওখান থেকেই নেমে আসি, কারণ এখানে পৌঁছতে আমাদের অন্ধকার হয়ে গেছিল। তো এই হচ্ছে ব্লু মাউন্টেন। এই যে সাঙ্গাও দেখা যাচ্ছে, সাঙ্গাও ভিলেজ পাহাড়ের ঢালে, বেশ বড়, গাছগাছালি আছে বলে পুরোটা নেওয়া যাচ্ছে না। আবার এই দিকটাতেও কিছু আছে, আমরা একেবারে শেষ দিকে আছি। বেশ কয়েকটা চার্চ আছে। তো মিজোরাম একেবারেই মনে হলো খ্রিস্টান জনবসতিপূর্ণ জায়গা। এটা একটা অফ রোড, আর নিচ দিয়ে মেন রোডটা গেছে ওই যে দূরে সাঙ্গাওয়ের মেন মার্কেট জায়গাটা, আর নিচ দিয়ে মেন রোড গিয়ে একদম শেষ দিকে হচ্ছে সাঙ্গাও টুরিস্ট লজ। সাঙ্গাও থেকে বেরিয়ে যাব, এই যে রামাজি আমাদের ছেড়ে দিয়ে আসবে সার্চিপ টুরিস্ট লজে। এটা হচ্ছে সাঙ্গাও টুরিস্ট লজ। আজ 25 ডিসেম্বর আমরা ব্লু মাউন্টেন দেখে বেরিয়ে যাচ্ছি আবার সার্চিপ হয়ে। কাল যাব আইজল, দেখা যাক কোথায় কতদূর কী করা যায়। তো আবার ড্রাইভার রামাস ফ্যামিলি, শপ is here and his wife. Hello, Merry Christmas. আমরা তুইপুই রিভারের ব্রিজের সামনে দাঁড়িয়ে, তুইপুই ডি গ্রামটার নাম,
কাঠের ব্রিজ, আর নিচ দিয়ে যে নদীটা গেছে তুইপি রিভার, এরও জল খুব স্বচ্ছ। নৌকা টৌকা চড়ার ব্যবস্থা আছে, আপাতত বন্ধ। বেশ স্বচ্ছ জল। টুইপুই রিভার। এই যে তুইপুই রিভারের কাঠের ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে, নদীটার জল বেশ স্বচ্ছ। তো আমরা এখন যাচ্ছি, গাড়ি খুব আস্তে চলছে, কখন যে আমরা সার্চিপে পৌঁছবো তার ঠিক নেই। হ্যাঁ, মাঝে একবার প্যাকেট ফুটো করেছে ড্রাইভার, আবার থামস আপের সঙ্গে ওইসব মিশিয়ে খাচ্ছে, আর মাঝে মধ্যেই ইঞ্জিনকেও ঠান্ডা করতে হচ্ছে জল দিয়ে। জানলার হ্যাঁ। কাঁচ নেই গাড়ি। তো এই জায়গাটা বেশ ভালোই লাগছে, সুন্দর নদী, কিন্তু আমাদের এখান থেকে চলে যেতে হবে, অপেক্ষা করার সময় নেই। আমাদের ড্রাইভার রামা, এ তো খেতে খেতে চলছে, আর কী সব কিনে টিনে সার্ডিন ফিস্টিস কিনে কোন এক জায়গায় চলে এসছে, রান্না করে খাবে। অলরেডি 12:30 বাজে, 3.5 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো মেন রোডেই হাই রোডেই পৌঁছতে পারিনি। সার্চিপে আমাদের ছাড়ার কথা। হ্যাঁ, আমরাও কিছু খাইনি, দোকানপাট সব বন্ধ, কারণ কী যাবে কিছুই বোঝা যাচ্ছে না। এখন এই জায়গায় ও এক পুরনো পরিচিত বাড়িতে এসে ঢুকেছে, এটা ওই তুইপুই যে রিভারটা পার করলাম সেই গ্রামেই আছি আপাতত। এখানে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, সেখানেই ও কাজ করতো, ফলে লেবারদের যেসব জিনিসপত্র ছিল সেইগুলো ব্যবহার করেই রান্নার কাজ শুরু হয়ে গেল। এই বাড়ি থেকেই সর্ষে শাক জোগাড় করলো, আর রাস্তায় দোকান খুলিয়ে 100 টাকা দিয়ে সার্ডিন মাছের টিন কিনে আনা হয়েছিল। আর এখানে শিশু জাতীয় কোনো গাছ থেকে লম্বা লম্বা ফল পাড়ার চেষ্টা করলো, কিন্তু পারা যায়নি, যেটা মিজোরামে দোকানে বিক্রি হয় এবং মিজোরা তরকারির মতো রান্না করে খায়। পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে একসাথে। এই যে হচ্ছে আমাদের ড্রাইভার রামা, সে ওই দোকান খুলিয়ে একটা সার্ডিন মাছের টিন জোগাড় করেছে, এখানে কিছু সর্ষে শাক, আর এই ওতে কি দিয়েছে, চাল, প্রেশার কুকারে ভাত চাপিয়ে দিয়েছে। আজকে তো 25শে ডিসেম্বর, ক্রিসমাস, সবই বন্ধ। তো এক জায়গার থেকে দোকান খুলিয়ে সব কিনে আনলো, আর একটা বাড়িতে এসে রান্না চাপালো, দিয়ে একটা মোটামুটি পিকনিকই হচ্ছে বলা যেতে পারে। কখন যে সার্চিপ পৌঁছবো, হ্যাঁ, যীশু খ্রিস্টই জানেন। তো এই যাই হোক, একটা অভিজ্ঞতা, সবই হচ্ছে অভিজ্ঞতা। তো নিজেই উদ্যোগ নিয়ে করছে। এখন গাড়ি ভাড়া যে কত দেবে সেটা আমরাও জানি না, জিজ্ঞেসও করিনি, আগে তো পৌঁছোক। মানে ও নিজে 8 চেয়েছিল, আমাদের আগের ড্রাইভার বলেছিল 5, মানে 8 দেবো না 5 দেবো, কী হবে কিছুই জানি না, যাই হবে দেখা যাবে। হ্যাঁ, তো ও বেশ উদ্যমে চালিয়ে যাচ্ছে এই পিকনিক আমাদের। 25শে ডিসেম্বর আমরা মিজোরামের তুইপুই তে আমরা পিকনিক করছি। এই যে ভাত চেপে গেছে, তরকারি চাপছে, আমরা সবাই হাঁ করে দেখছি। সর্ষের শাক আমরা হ্যাঁ, রসুন দিয়েই বানাই। এ এক অভিনব অভিজ্ঞতা। ঠিক আছে, আমাদের 25শে ডিসেম্বর মিজোরামে এসে আমরা পিকনিক করে খাচ্ছি। আর কি হতে হ্যাঁ পারে? হ্যাঁ 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 হ্যাঁ। আর সেখানে আমাদের সঙ্গে একজন ফ্রেন্ড, মিজোরামের ফ্রেন্ড অ্যান্ড শেফ, সে এই কুকিংটা করছে। রামা, this is uploaded in our YouTube channel. Okay. Okay, you can see later. Okay. Just tell me Tell you about the your yes, channel name. Trackmate. সার্ডিন মাছের টিন কাটা হচ্ছে, সব তো বাপের জন্মে দেখিনি, কি দেখি কি বের করে খুলে ওর থেকে। হ্যাঁ, টমেটো সস ডুবানো আছে, মানে তবে এদিকে গরু শুয়োর সবই সমান তালে খায় ভালোবেসে। বাদ বিচার নেই কোনো কিছু। এর মধ্যে একটা কি ঝোল মতো বেরোলো কমলা রঙের। টমেটো। হ্যাঁ, কিন্তু আগে শাকের তরকারিটা করতে পারছে, তাহলে মাছ মনে হয় ওই জলের ভেতরে ডুবে আছে। তো বেশ, খাবে না। ওটাকে জল দিয়ে এই যে মাছ পড়ে গেল কড়াইতে, সার্ডিন মাছের কালিয়া ভাত দিয়ে
কাল থেকে কিছু খাওয়া হয়নি, সকাল থেকে বললে ভুল হবে। হ্যাঁ, ওই একটা চার্চ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো মেন জায়গাটা থেকে উপরের দিকে একটা কোথাও এনে আমাদের এই পিকনিক পর্ব এখন শুরু হয়েছে। আমাদের ড্রাইভার সাহেব রামাজি ভাত আর সার্ডিন মাছের তরকারি চাপিয়ে দিয়েছে। এক মানে অভিনব অভিজ্ঞতা, আমরা কেউ আশা করিনি যে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবো। হুম, ওটা করে দিলেন নাকি কিছু? হ্যাঁ? ওটা করে তো খেলো। কিছুই দেয়নি, আমি দেখালাম যে আমি রান্না করছি। তোমরা সব ভেঙে বলে দিলে কি করে হবে? ভালোই রান্না হচ্ছে। And now I can speak properly Hindi and English. It's okay, I'm a little bit stuck in. I'm always stop using Hindi and English about 2 years something. That's why I'm a little bit about stuck. But I know what you're saying, but sometimes I can't reply. আমাদের রান্না কমপ্লিট, খাবার ভাগাভাগি হয়ে গেছে। এই যে স্যুপ, শস্য শাকের স্যুপ, সার্ডিন মাছের ঝোল আর ভাত রামা সবাইকে ভাগ করে দিচ্ছে। থ্যাংক ইউ রামা। Okay, welcome. তো নাও উই ক্যান ইট। Yeah, we can eat. ওকে, লেটস ইট। সবাই তুমি কি খাচ্ছ? পেঁয়াজ শুধু ভাত নুন। পেঁয়াজ, ও নিরামিষাশী, ওই পেঁয়াজ ভাত নুন কী সব খাচ্ছে, এই খাচ্ছে। হ্যাঁ, এটা আমার খাবার। হ্যাঁ, এ স্বাদের কোনো ভাগ হবে না। ভাগ হয় না। এ এক অভিনব অভিজ্ঞতা। ওই রান্না করলো, আমরা খুব বেশি হেল্প করিনি। ওই পুরো ফাটাফাট রান্না করে নামিয়ে দিল। এরকম খাবো, আমি বেড়াতে এসে সাধারণত ভাত খাই না, তো খাবো, অবশ্যই খাবো, একটা পিকনিকই হচ্ছে আমাদের। এবং ভালোবেসেই খাবো। এবং সত্যিই এই তাপসদা খাচ্ছে, ও খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি। বড়দিনে যেরকম একটা পিকনিক করে ফেলতে পারবো, হ্যাঁ, কখনো ভাবিনি। খাওয়া দাওয়া শেষ হলো, এই সেই বাড়ি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মালতী পেছনের ডালা খোলা, আর এই হচ্ছে তৈপুই গ্রামের ব্যাকগ্রাউন্ড। তো আমরা এবার বেরিয়ে যাব, প্রায় 2টো বাজে। এই রাস্তায় প্রায় পৌঁছেই গেছি সার্চিপ। জায়গাটা হচ্ছে কেইটুম। এখানে একটা হোটেল খোলা পাওয়া গেল, আর বাংলা লেখা, এখানে ভাত মাছ মাংস পোলাও পুরি পরোটা পাওয়া যায়। এই হোটেল। পাঁচটা বাজে, আমরা সার্চিপ টুরিস্ট লজে পৌঁছে গেলাম। এটা হচ্ছে নিউ সার্চিপ। আমরা সার্চিপে আগে যেখানে ছিলাম সেখান থেকে আরও 5 কিলোমিটার আইজলের দিকে। তো এখানে খুব সুন্দর থাকার জায়গা, জায়গা পেয়েও গেছি। And try to So reduce for your children. give something, Say tell something about It's- Mizoram, about you. It's good to visit Mizoram, and if you want to visit Mizoram, you can call me anytime. And I'm from Sangao, the highest
mountain in Mizoram, nearest nearest the village, and it's nice to see our my uncle. That's why I'm thankful of there's the new friend and uncle, and it's all. Thank you for seeing us, and it's a good relationship too. Uh, it's precious for our living this way. Thank you very much to you. Okay. We'll remember throughout the life your service. Yeah, Today is thank you. 25th December, Christmas. And your wonderful Okay. cooking. Oh, okay. We enjoy it. We enjoy the If you want to fish experience, curry and rice. if you want to experience in village life, and you can contact me. Yes, we will. I can give you I will everything. put your service. phone number in my Okay. video. Okay. So that people can call you and join. Yeah, You okay. take them around. Okay. right? Thank you very much. Have a nice Welcome night. and have a good night. Yeah, yeah, yeah. And safe journey. Safe journey. Thank you your- very much. Yeah, to your hometown. Yeah. Safe journey. Thank you very Okay, much. goodbye. আমরা ব্লু মাউন্টেন দেখে ফিরে এসেছি সেটচিপ, কিন্তু আমাদের সফর এখনও শেষ হয়নি। আরও অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে। আমরা সেটচিপে ঘুরে বেড়াবো, আইজল ঘুরে দেখব, চলে যাব আসামের হাফলংয়ে। তাই আরও অনেক অ্যাডভেঞ্চার বাকি। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে তৃতীয় ও শেষ পর্বে। ধন্যবাদ।